ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা খুবই স্পেশাল আমার জন্য, কেন কি এই ভিডিওটা আমার জন্মদিনের দিন, মানে জন্মদিনের দিনের ভ্লগ। সন্ধ্যাবেলা আমার ঠাম্মা মন্দিরে পুজো টুজো দিয়ে দিয়েছে, এই যে সন্ধ্যে দেওয়া কমপ্লিট। আর এই বার্থডেটা আমার কাছে আরও স্পেশাল ছিল, কারণ কি আমার বোন আমাকে সারপ্রাইজ দিয়েছিল। আর মিষ্টু এখানে কেক নিতে চলে গেছিলো। এটা মন জিনিস ত্রিবেণীতে মন জিনিসে কেক নিতে গেছিলো বোন। ওর সেভিংস থেকে আমার জন্য কেক কিনেছিল, মানে ও এত এক্সাইটেড ছিল আমার জন্মদিন নিয়ে। তো আমি জানতামই না যে এত কিছু হতে চলেছে, মানে আমি ছিলাম না সেদিনকে বাড়িতে, আমার একটু কলেজ ছিল, আমি কলেজে গেছিলাম। আমার সেদিনকে এক্সাম ছিল, আমি গেছিলাম, তো আমার কোনো আইডিয়া ছিল না এরকম হবে। তো আমাকে এত ভেবে চিন্তে মানে প্ল্যানিং করে একটা সারপ্রাইজ দেবে আমি জানতামই না। তো আমি খুবই খুশি হয়েছি। মানে যাই হোক, তো আগে ভিডিওতে দেখো কী হয়। খুবই মজা হয়েছে আর আমি খুবই আনন্দ পেয়েছি। তো আমি স্পেশালি মিষ্টুকে থ্যাংক ইউ বলছি আবারও। এই যে মিষ্টু রানী আমাদের এখানে আমার জন্য কেক চয়েস করছিল যে কোন কেকটা নেবে, আর ও আমার ফেভারিট ফ্লেভারের কেকটাই নিয়েছিল। এটা রেখে দিন। এটা হচ্ছে আমাদের ভিডিও কল করে তুমি বাড়ি থেকে বসো, কেক অর্ডার পছন্দ করতে পারো, দেখতে পারবে। যদি অসুবিধা হয় আসতে না পারো, হ্যাঁ, বাড়িতে ফোন করো, তুমি যোগাযোগ করতে পারবে, কোনো অসুবিধা নেই। এই নম্বরে ফোন করে জানাবে কেকটা খেয়ে কেমন লাগলো। আপনারাও যদি বাড়িতে বসে কোনো কেক অর্ডার করতে চান, বাড়িতে দিয়ে আসবে আপনাকে, সেই সার্ভিসও এখান থেকে দেওয়া হয়। তো এই নম্বরে কল করতে হবে। আর এই যে এখানে চিকেন বানানো হচ্ছে, এটা স্পেশালি আমার বার্থডের জন্য আমার বাবা এই চিকেনটা বানিয়েছিল নিজের হাতে। তো অনেক খেতে ভালো হয়েছিল। এই যে এখন চিকেন বানানো চলছে। আর এখানে আমার ঠাকমা এখন ফ্রাইড রাইস বানাবে বলে তোড়জোড় করছে, মানে যা সবজি লাগে রাইসের মধ্যে সেইগুলো কাটছে, সব রেডি করছে। আমার সব কিছু রেডি করা, বালিশগুলো ছড়িয়ে দিলে কমপ্লিট। আর কেকটা এনে হাজির করতে হবে, এটা দিদিকে সারপ্রাইজ দেওয়া হবে। আর এখানে আমার বান্ধবী ললিতা মাথার উপর দিয়ে বেলুন ছুটছে। এখানে পায়েস বানানোও রেডি, পায়েসটা হয়ে গেছে। আর জন্মদিনের সব থেকে স্পেশাল জিনিস, সব থেকে ইম্পর্টেন্ট জিনিস এই পায়েসই হয়। তো পায়েস এখানে সবার প্রথমে রেডি হয়ে গেছে। আর এখানে ফ্রাইড রাইসের জন্য চালটাও মোটামুটি রেডি, এরপরে শুধু সবজিগুলো দিয়ে বানাতে হবে। এখানে আমার বন্ধু স্পার্কেলটা দিয়ে দিচ্ছে, আর আমি আর মোনালিসা মিলে গিফট কিনেছি আমার দিদির জন্য। তো ওইগুলো ওখানে রেখে দিয়েছি দু সাইডে দুটো। এবার আমি দিদিকে ডাকতে যাব, চলো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। সরি, একটু আমাকেও দেখা দে। আমি কলেজ থেকে আসার পর অনেক ক্লান্ত হয়ে গেছিলাম, আর আমার বোন মানে ঘর সাজাবে বলে আমাকে ঢুকতেও দিচ্ছিল না। তাই জন্য আমি গিয়ে ছোট ঠাকুমাদের ঘরে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে আমার বোন গিয়ে আমাকে ডাকলো। তারপরে যখন আসলাম দেখলাম এত কিছু আয়োজন, তো আমি তো দেখে এত আনন্দ পেয়েছি। আর এইদিকে রাইস টাইস সমস্ত কিছু রেডি হয়ে গেছে। রাইসটা দেখেই একেবারে মনে হচ্ছে আবার একবার খেয়ে নিই, এত দেখে আমার লোভ লাগছে। আর এখানে চিকেনও পুরো কমপ্লিট, রাইস আর চিকেন দুর্দান্ত খেতে হয়েছিল। এরকম দেখতে হয়েছে সেরকম খেতেও হয়েছে। আবার মানে ভাবলেই মনে হচ্ছে আর একবার খাই। আজকে দিনটা এখানেই শেষ। তো এখন সবাই খেতে বসছে রাত্রের ডিনার। তো পায়েস, চিকেন আর রাইস দেখো
তো আজকের দিনটা আমার জন্য খুবই স্পেশাল। প্রত্যেকবারই সবাইকার জন্য সবাইকার জন্মদিন স্পেশাল জানি, আমার কাছে অনেক স্পেশাল। তো সবাইকার আশীর্বাদে, মা বাবা ঠাম্মা বোনের ভালোবাসা, সবাইকার গুরুজনদের আশীর্বাদে আমি এত বড় হতে পেরেছি, এত এগোতে পেরেছি। আর আসছে দিনও আমি সবাইকার সাপোর্ট চাই, সবাইকার আশীর্বাদ চাই আর সবাইকার ভালোবাসা চাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।